বেসরকারি টেলিভিশন মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী এবং তার ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে এবার হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়েছে আদালত। সোমবার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম জি.এম. ফারহান ইশতিয়াক। প্রসিকিউশন পুলিশের এসআই জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই গোলাম কিবরিয়া খান আসামিদের গ্রেফতার দেখানোর আবেদন করেন রোববার। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির জন্য আজ সোমবার দিন ঠিক করেন। শুনানিতে আসামিদের উপস্থিতিতে আদালত তাদের গ্রেফতার দেখানোর আদেশ দেয়। মামলার বিবরণে বলা হয়েছে, সরকার পতনের আন্দোলনের সময় ২০ জুলাই মধ্য বাড্ডার ইউলুপ এলাকায় আন্দোলনকারীদের উপর হামলা গুলিবর্ষণ করা হয়। সে সময় গুলিবিদ্ধ হয়ে দুর্জয় নামের এক ব্যক্তির ২ চোখ অন্ধ হয়ে যায়। এছাড়া মাথায় গুরুতর আঘাতও পান তিনি। ওই সময় তাকে মৃত ভেবে রাস্তায় ফেলে রাখা হয়। পরে পথচারীরা তাকে AMZ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে তাকে পাঠিয়ে দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নেন দুর্জয়। এ ঘটনায় গত বছরের ২০ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৯০ জনের নামে বাড্ডা থানায় মামলা করেন দুর্জয়। প্রসঙ্গত, গত ১৭ আগস্ট গুলশান থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারের পর ঢাকার যাত্রাবাড়িতে আসাদুল হক বাবু হত্যা মামলায় তাকে ৫ দিনের রিমান্ডে পাঠায় আদালত। রিমান্ড শেষে ২৩ আগস্ট তাকে কারাগারে পাঠানো হয়। এছাড়া ২৪ আগস্ট বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে সিআইডি পুলিশ। পরদিন তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড শেষে ৩০ আগস্ট তাকে কারাগারে পাঠানো হয়। এবার বাবা ও ছেলেকে জুলাই আন্দোলনের এ মামলায় গ্রেফতার দেখানো হলো।